আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। হ্যালো দর্শক বন্ধুরা, তবে আজকে যে ঘটনাটা কইতেছি আমরা ঘটনাটা একটু শুনবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর দর্শক সবাই জানায় দেওয়ার চেষ্টা করবেন। সব থেকে বেশি বেশি শেয়ার করবেন যাতে ভারতের কোনায় কোনায় আমার বাংলা মানুষ যে কোনো জায়গায় আছে সবের কাছে কাছে যাতে পৌঁছায়া যায়। এরকম মানে সোশ্যাল মিডিয়াতে যেন এগুলো জিনিস যেন তুলে ধরে, যাতে মানুষের ধোঁকাবাজি জিনিসটা যাতে করবার না পারে। হ্যাঁ। তো দাদা, একটা ঘটনা কই। ঘটনা হলো যে আমি যে কিছু মানে হেল্পিং ভিডিও করি, ওটা শুনছেন তো না? হ্যাঁ, শুনছি। মোবাইলেও পাইছি। মোবাইল পাইছেন? মোবাইলে পাইছি। তাতে কামটা আমি যেটা আমার ইনকামের থেকে কিছু একটা অংশ, মানে কারো হয়তো 20%, 10%, 15%, 30%, 40% এরকম আমি মানে দেওয়ার চেষ্টা করি। টাকা পয়সা জীবনে অনেক কামাইছি আর অনেক খরচা করছি, তবে আমি চেষ্টা করি যে এখন থেকে কিছু টাকা মানে আমি মানে অসহায় মানুষের মাঝে দিব আমি। না, ওটা তো ভালো কথা ওটা। আর ওটা আমি কন্টেন্টের জরিয়তে দিব। আর কন্টেন্ট থেকে যদি আমার কোম্পানি যদি আমার ভালোবাসা যদি কিছু দেয়, ওটা পরে একটু ভালো হইবো আরো, তার জন্য আমি কন্টেন্টের জরিয়তে দেওয়া। আর ঘটনা হইলো সকাল সকালে, মানে আজকে সকালে আইছে। আচ্ছা। তাই আমার কইতেছি কালেকশনের কথা, তো আমি কইলাম ঠিক আছে কালেকশন দেবো, আমি কালেকশন দেই। আর আগে বারও দিই, আর আমি যে কাজটা এখন করি বর্তমানে কামটার জন্য আমি কালেকশন আছে নগাঁও থেকে আছে কিংবা মাদ্রাসার কালেকশনের জন্য। আচ্ছা। কিংবা একটা মাদ্রাসার নাম করছিল, আমি হয়তো মাদ্রাসার নামটা আমার মনে নাই। হ্যাঁ, হ্যাঁ। তবে কথাটা কমু কি, যে আমি একটু জাস্টিফাই করলাম আর ওনার আমি চাইলাম যে মাদ্রাসার যে কালেকশনটা দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ। তুমি বলে ঠিক আছে দেন। তো আমি বললাম একটা ভিডিওর মাধ্যমে আমি কালেকশনটা দেবো, হুম। যে ভিডিওর মাধ্যমে দেবো যাতে আমার এই ভিডিওটা আমি ছাড়বো, হ্যাঁ, হ্যাঁ। আরো 5টা মানুষের দেখবো। হ্যাঁ, বা আপনার ওই আপনার স্ক্রিনার দিবেন, আমি স্ক্রিনারটা আমার ভিডিওতে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। হয়তো ওইখান থেকে আরো 5 জনের সাহায্য করতে পারে মাদ্রাসার জন্য। আর ওনারা জিজ্ঞাসা করলাম মাদ্রাসাটা কি আপনারা নিজেরা চালান না কালেকশনের উপরে চালান? কালেকশনের উপরে চালাই। হ্যাঁ। তাহলে তো ভিডিও করতে কোনো অসুবিধা নাই। না, অসুবিধা নেই। যখন আমি ভিডিও করার কথা বললাম কইলাম দাদা, তখন উনি ভিডিও চাইবো না। আচ্ছা। তো যখন ভিডিও চাইবো না, তখন আমি বললাম যে না, ওইভাবে তো বসা দেওয়া সম্ভব না। না, তো এই বিষয়ে আপনি কি করছেন? না, আসলে কখনো হলো যেটা হয়তো আপনি যে বুদ্ধিটা করছেন, এটা তো বর্তমান যুগ হিসেবে খুব ভালো বুদ্ধি হয়েছে। কারণ এই জন্য ভালো বুদ্ধি হয়েছে, মানুষ কেরা কোন তালা থাকে কোন তালা থাকে না, এটা মানে বিশ্রাম পাওয়াটা খুব টান কথা তার মানে। টান 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 মানে ঘটনা হলো চোর সবে, কিন্তু ধরা পড়লে হেঁটেই আসল চোর হয়। ধোঁকাবাজিও তো হতে পারে। ধোঁকাবাজি তো হইতে পারে। তো তো আপনি যে কথাটা হয়তো কইছেন যে না, আমি হয়তো একটা ভিডিও করুন, ভিডিও করে ভিডিওটা আমরা যখন আমার চ্যানেল থেকে ছেড়ে দেবো, ওই সূত্র নিয়ে হয়তো আরো 2-4 জনের 2-4 টাকা দিবার পারে। দিবা আর দিবও তো, দিব। স্ক্যানটা যখন দিয়ে দেবো, তাহলে দিলে আসলে তো আপনি যে কামটা করছেন খুব ভালো কাম করছেন আর কি। হ্যাঁ, বর্তমান যুগ হিসাবে কিন্তু খুব যুগ ভালো কাম হিসাবে। করছেন। হ্যাঁ। তো দর্শকরা কি করবেন? দর্শক বন্ধুরা, আপনারা আপনারাও যখন পয়সাটা দিবেন, আপনি যখন পয়সা দেবেন, এইরকম ঘটনা হয়তো বহুত হয়ে থাকে, বর্তমানে চলতেছে, এটা একটা বিজনেসে পরিণত হয়েছে। আপনারা পয়সা জেনে দান দেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, যেহেতু কোনো যদি কালেকশন হয় আপনারা নিজেরা দেন তো কোনো কথাই নেই। বাড়িতে যেটা কালেকশন আসে, বাড়িতে যে কালেকশনটা হয়, হ্যাঁ, ওই কালেকশন আপনারা যে হালে পারেন, আপনারা যে সূত্র দিয়ে পারেন, কেউ ভিডিও করে পারেন, কেউ হয়তো জিজ্ঞেস করে পারেন, জাস্টিফাই করে, বা জাস্টিফাই মানে তার অর্থ হইলো আপনার বিচার বিবেচনা করে জানি কথাটা ওরা আসলে মাদ্রাসার পয়সা নিয়ে গেছে না আসলে ওরা নিজেরা খেবে নিয়ে গেছে। তো আপনারা এটা জাস্টিফাই করে আপনার পয়সাটা দিবেন আর কি। রাইট। জানি পয়সাটা হক্কামে খাটে আর কি, যে হ্যাঁ মাদ্রাসায় খাটছে, তো 80% 50% নিক, কিন্তু হ্যাঁ তার জন্য সাহস থাকে যে আমি পয়সা নিলেও আমি 50% 10% 20% যে পার্সেন্ট নিক, কিন্তু তার পরবর্তী পয়সা যেন মাদ্রাসায় যায় আর কি। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা ঘটনাটা শুনলেন। তো আপনারাও, আমি কই না বলে আপনারা কালেকশন দিয়েন না, বেশি বেশি করে কালেকশন দেবেন, বেশি বেশি করে মানুষের অসহায় মানুষের পাশে যা দাঁড়াবেন। আর কালেকশন আইলে কোনোদিন ঘুরাইবেন না, কিন্তু হ্যাঁ কালেকশন দিবেন, কিন্তু একটু জাস্টিফাই করে দিবেন কালেকশনটা, যে কালেকশনটা অরিজিনালি মাদ্রাসায় থেকে আসছে না কি ইতিমখানায় থেকে আসছে না কোন জায়গায় থেকে আসছে। তো জাস্টিফাইটা করবেন, যে একটা ভিডিও করবো, আমি ভিডিওটা ফেসবুকে আপলোড দেবো, আমার কন্টেন্ট আছে। যখন দেবেন এই কথাটা যখন করবেন, দেখবেন যদি এটা ফ্যাক্ট যেটা, ওই কিন্তু আপনার কালেকশন নেবে না আর ভিডিও করবার দেবো না। আর যেটা না করবার দিব ওটা আরো বেশি করে ভিডিও করবেন, ওনারা আটকে রেখে ভিডিও করবেন। কারণ উনি যদি কালেকশন আইসে রাইজের সামনে আইলে তো কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। উনি আমার কালেকশন ভিডিও করবারই দেয় নাই গিয়া, হ্যাঁ, আমার বাড়ির ভিতরে আইসে বাড়ির ভিতর থেকে বাইরে গেছে। হ্যাঁ। তবে আমি দেই নাই, আমার দুঃখিত।
হয়তো আমি দিবার পারি নাই, ওনারা না নেয় দিবার নাই পারে নাই না, উনি তারা দিবার পারে নাই। দিবার পারে নাই, দিবার পারছি আমি, হ্যাঁ তারা দিবার পারে নাই। দিবার পারে কিন্তু নাই। ওনার হুজুরের নম্বর দিয়ে গেছে আমার, বা হুজুরের হাতে যোগাযোগ করবেন। তা আমি বললাম নৌকাও হন তো আমি যাবার পারবো না, হ্যাঁ আর হুজুরের হাতে আমি কি যোগাযোগ করে কি করবো। হ্যাঁ হ্যাঁ এই কথাটা যখন আমি ওনার জানাইলাম, তো উনি হুজুরের নম্বরটা দিয়ে গেল গা। পরে আমরা কল টল করি নাই কিয়া, জাস্ট আমরা ভিডিওটা করলাম। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর দর্শক সবাই জানায় এই বস্তুটা নিয়ে যারা ধোকাবাজি নিয়ে আপনারা নিজেরাও সজাগতা হন, আরো 200 জনের সজাগতা করেন। হ্যাঁ, এটাই আমাদের কামনা। জয় হিন্দ, জয় ভারত, জয় অসম, জয় যোগিন্দা।